বিশ্বসেরা কোচ, তারকায় ঠাসা স্কোয়াড আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে ক্লাব বিশ্বকাপে এসেছিল ম্যানচেস্টার সিটি। তবে ফুটবল তো অবিশ্বাস্যর খেলা, আর সেই অবিশ্বাস্য গল্পই লিখল সৌদি ক্লাব আল হিলাল। ম্যাচের 10 মিনিটে অধিনায়ক বার্নার্দো সিলভা গোল করে এগিয়ে দেন দলকে। তবে সেই গোল ঘিরেই বিতর্ক। রায়ান আইত নরির হাতে বল লেগেছে কিনা তা নিয়ে আপত্তি তোলে আল হিলাল। এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিটির হাতেই, কিন্তু আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বুনো ছিলেন যেন এক মানব প্রাচীর। টানা 3টি দারুণ সেভে সিটিকে হতাশ করেন। প্রথমার্ধে আর গোল হয়নি, তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাজিমাত করেন মার্কোস লিওনার্দো। হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ম্যালকমের দুর্দান্ত ফিনিশে এগিয়ে যায় হিলাল। 3 মিনিট পর আবারও সমতায় ফেরেন আর্লিং হালান্ড। ম্যাচ তখন 2-2। শেষ দিকে সুযোগ এসেছিল সিটির সামনে। আকাঞ্জির হেড পোস্টে আর হালান্ডের শেড গোল লাইন থেকে ক্লিয়ার করেন আলী লাজামি। সেই মুহূর্তগুলোই বদলে দেয় ম্যাচের ভাগ্য। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 94 মিনিটে কালিদো কুলিবালি হেডে আবারও এগিয়ে দেন হিলালকে, কিন্তু সিটি হাল ছাড়ে না। ফোডেনের গোলে আবারও সমতা। শেষ কথাটা কিন্তু বলেছিলেন লিওনার্দো। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. শেষবাসী বাজার সঙ্গে সঙ্গে ইতিহাস লিখে ফেলে সৌদি ক্লাবটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বিদায় নেয়, আর আল হিলাল বরণ করে নেয় নায়কোচিত জয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।